হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে কথা বলবো হচ্ছে নেভার মাইন্ড নামে যে নতুন বাংলা সিনেমাটা আসছে, তো সেই সিনেমার ট্রেলার নিয়ে। তো এই সিনেমাতে মূল লিড রোল প্লে করছেন হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত, অমর্ত্য রায়, সুজয় প্রসাদ চ্যাটার্জি, অনুষা বিশ্বনাথন, শুভাশিস মুখার্জি, শুভ্রজিৎ দত্ত সহ আরও অনেকে। এবং এই সিনেমার মাধ্যমে চৈতি ঘোষাল পরিচালনায় পা রাখতে চলেছেন, মানে ডেবিউ করছেন। সিনেমাতে মিউজিক দিয়েছেন, লিরিক্স লিখেছেন হচ্ছে রূপম ইসলাম। তো এই সিনেমার টিজার নিয়ে আমি এর আগে কথা বলেছিলাম। তো ট্রেলার দেখে যা মনে হলো, বেশ অনেকটা জিনিসপত্র রিভিল করেছেন। তো এখানে যে প্রত্যেকটা চরিত্র রয়েছে, ট্রেলারটা শুরু থেকে যেরকম দেখা গেল, প্রত্যেকটা চরিত্রে নিজস্ব ব্যাপার রয়েছে। এখানে ঋতুপর্ণা সেনগুপ্ত বাইরে থাকেন, যেকে যা মনে হলো, এবং কলকাতায় এসেছেন তিনি কিছু খুঁজতে এসেছেন, যেটা তার পাস্ট রয়েছে, সেখানে কিছু একটা তার সঙ্গে ঘটনা ঘটেছিল। এবং সম্ভবত সেই ঘটনাকে তিনি আবার নিজের কাছে টানতে চাইছে, মানে যার জন্য হয়েছিল, এবং সেগুলোর জন্য হয়তো তিনি কিছুটা আফসোসও করছেন। সেরকম কিছু অংশ দেখা গেল। অমর্ত্য রায় ক্যারেক্টারটার নাম এখানে হচ্ছে জুট। তো সে হচ্ছে একজন সিঙ্গার, এবং স্ট্রাগলিং সিঙ্গার, এবং সে বারে গান টান করে। এবং সে যেখানে থাকে সেইখানে আবার তার যে বাড়ির মালিক রয়েছে, যে ভাড়াটা দেয়, তার সঙ্গে হয়তো কিছু একটা বাওয়াল রকমেরও ব্যাপার রয়েছে। এবং এখানে শুভ্রজিৎ দত্ত এবং শুভাশিস মুখার্জি এরা হচ্ছে একটা ফ্যামিলির অংশ, এবং তাদের মধ্যে নিজের বাড়ি বেছে দেওয়া নিয়ে একটা কিছু সমস্যা চলছে। এবং আরও এখানে ক্যারেক্টার রয়েছে, সুজয় বসু চ্যাটার্জি ক্যারেক্টারটা এখানে ক্লিয়ার নয়, তাকে বারের বাইরের মধ্যে এরকম জায়গায় কিছুটা হয়ে গেছে। তো এখানে মেইন যে ইভেন্টটা হবে সেটা হচ্ছে নেভার মাইন্ড যে পার্টটা রয়েছে পার্ক স্ট্রিটে, সেইখানে এই ক্যারেক্টারগুলা এক জায়গায় আসবে এবং কোনো না কোনো কিছু একটা ব্যাপারের মাধ্যমে একসাথে হবে। এবং একসাথে এইভাবে হয়তো হতেও পারে, আবার নাও হতে পারে, যে কিছু একটা ঘটনার মাধ্যমে অথবা কোনো ঘটনা ছাড়াই তারা একসঙ্গে আছে। এবং ক্যারেক্টারগুলো নিজেদের যে জীবনে উঠতি কমতি এবং কোনো নির্দিষ্ট ঘটনা, সেগুলো সম্পর্কে আলোচনা, এগুলো নিয়ে বিভিন্ন রকমভাবে ক্যাচাল ট্যাচাল এসব নিয়ে কথাবার্তা হবে। এবং সেখানে কথা কাটাকাটিও আছে, বিভিন্ন জায়গা রয়েছে এখানে দেখা গেল। এবং ঋতুপর্ণা সেনগুপ্তর এখানে ক্যারেক্টারটা অমর্ত্য সেনের ক্যারেক্টারের সঙ্গে যখন কথা বলা শুরু করছে, সেই জায়গাটা থেকে কিন্তু গল্পের মেইন যে ঘটনাটা বলতে চাওয়া হয়েছে, আমার মনে হয় সেইটা গল্পের মূল অংশ হয়ে উঠবে। এবং অমর্ত্য রায়ের সঙ্গে কি তার কোনো কিছু ব্যাপার রয়েছে, নাকি এটা জাস্ট দুজন স্ট্রেঞ্জারের একসাথে কথাবার্তা শুরু, এবং দুজনকে বিভিন্ন ব্যাপারের আলোচনা করা, ভালো লাগা, কথাবার্তা বলা, জীবনের আপ ডাউন সেগুলো নিয়ে কথাবার্তা বলা, সেই অবধি থেকে যাবে, সেটা তো সময়ই বলবে। এক জায়গায় যে ক্যাচাল লাগার কথা বললাম, সেটা যে অমর্ত্য রায় ক্যারেক্টারটা যে বাড়িটা ভাড়া থাকে সেখানে রয়েছে, এবং পরে সেখানে বাড়ির বাইরে তাকে মারতে যাওয়ারও চেষ্টা করা হচ্ছে, এটা দেখা গেল। সুজয় প্রসাদ চ্যাটার্জি ক্যারেক্টারটা এখানে কীভাবে জড়িত সেটা তো পরেই বোঝা যাবে। এবং এখানে বাকি যে দুজন ক্যারেক্টার রয়েছে, শুভাশিস মুখার্জি মহাশয় এবং শুভ্রজিৎ দত্ত, এদের দুজনের ক্যারেক্টারটার সঙ্গে তাদের কোনো কথাবার্তার কোনো আহ, এখানে সিন দেখা গেল না। এবং তারা হয়তো বারে কোনো একটা জাস্ট সময় কাটাতে এসেছেন, চিল করতে এসেছেন, এবং তাদের মধ্যে কোনো একটা ব্যাপার নিয়ে ঝগড়া করতে দেখা যায়। তো ওভারঅল এখানে ব্যাপারটা অনেক ড্রামা রয়েছে, এখানে অনেক কিছু ব্যাপার রয়েছে। এবং গল্পটার মধ্যে যে কী আসলে করতে চলেছে, সেই জিনিসটা তো সিনেমা না দেখলে বোঝা যাবে না। আমরা এখানে রূপম ইসলামকেও দেখতে পাই, একটা সিক্রেট ধর্মের অংশ, যারা খুব ভালো করে ট্রেলারটা দেখেছেন বা 2-3 বার দেখেছেন, তারা কিন্তু খুব ভালোভাবে সেটা দেখলে বুঝতে পারবে। ঋতুপর্ণা সেনগুপ্তর এই খুঁজতে আসা, এবং এর সাথে তার কিন্তু একটা নির্দিষ্ট রোগও রয়েছে, যেটা এক জায়গায় অনুষ্কা বিশ্বনাথের সঙ্গে ফেস অফের সময় দেখা যায়। ক্যারেক্টার দুটো নিজেদের মধ্যে চিনেন না, সেটা তো বোঝাই গেল। আর এখানে অনুষ্কা বিশ্বনাথের ক্যারেক্টারটা কিন্তু অমর্ত্য রয়েছে ক্যারেক্টার রয়েছে, তার কিন্তু গার্লফ্রেন্ড বা ভালো লাগার কোনো একটা ব্যাপার রয়েছে, বা খুব ভালো বান্ধবী। কারণ তাকে একসময় একসঙ্গে দেখা যায়, এবং তাকে আবার অমর্ত্য রায় ক্যারেক্টারটা বলে যে আমার গান আজকে সন্ধেবেলা দেখতে আসবি। তো এটা হচ্ছে ওভারঅল ব্যাপার। সম্ভবত উইকেন্ডে এই ওভারঅল নেভার মাইন্ড যে বার্তা রয়েছে, তার সমস্ত ঘটনাগুলো ঘটতে চলেছে। এবং আমার মনে হয় এটা কোনো ইন্টারেস্টিং ঘটনা ঘটতে চলবে, এবং পুরো সব কিছু ব্যাপারগুলো শেষে ব্যাপারটা কীভাবে মিটমাট হয়, ক্যারেক্টারগুলো কোথায় গিয়ে দাঁড়ায়, এবং কী রিভিল হয়, কী পাস্ট রয়েছে, কী সিক্রেট রয়েছে সিঙ্গারের, সেই ওভারঅল ব্যাপারগুলো কিন্তু আমরা সিনেমার মধ্যে দেখতে পাবো। তো ট্রেলারটা আমার বেশ সুন্দর লেগেছে। এবং আমরা এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গান পেতে চলেছি রূপম ইসলামের হাত ধরে, কারণ তার যে গানের কিছু অংশগুলো আমরা ট্রেলারের মধ্যে শুনতে পেলাম, সেগুলো কিন্তু আমার খুব ভালো লাগলো। আলোর কাজ এখানে ভালো হয়েছে, ক্যামেরার কাজ যেইটুকু অংশ দেখা গেলো সেটা বেশ সুন্দর। এবং ওভারঅল
যাদের কিছু কিছু অংশ অভিনয় আমরা দেখতে পেলাম সেগুলো কিন্তু আমার মনে হয় বেশ সুন্দর হতে চলেছে। ঋতুপর্ণা সেনগুপ্তর প্রযোজনা সংস্থা ভাবনা আজকাল এটা প্রযোজনা করেছে, মানে ঋতুপর্ণা সেনগুপ্ত সিনেমাটাকে প্রডিউস করেছে এবং প্রেজেন্ট করছে। আমার মনে হয় ঋতুপর্ণা সেনগুপ্তকে কিছু কিছু অংশে মানে রিসেন্টলি তিনি বেশি পরিমাণে যে আর্ট ফিল্মগুলো করছেন তার থেকে বেশি মনে হয় আমার হয়তো তার পছন্দের ব্যাপার, অবশ্যই তার পছন্দকে অবশ্যই গুরুত্ব দেওয়া দেওয়া উচিত এবং দেওয়া দিচ্ছি। কিন্তু তার সাথে আমার মনে হয় কমার্শিয়াল কাজ, অ্যাকশন ওরিয়েন্টেড কাজ এবং ড্রামা থেকে একটু বেরিয়ে একটু অন্য ধরনের কাজ যদি করে, যেগুলো একটু ছকভাঙ্গা কাজ, সেগুলো আমার মনে হয় ভালো হয়। কারণ তিনি একজন বড় অভিনেত্রী। উনি যদি এরকম কাজ কিছু করেন তাহলে তাদের যে জুনিয়ররা রয়েছেন তারাও কিন্তু বেশ শিক্ষা পাবে এবং তারা কিন্তু তাদের একটু সাহস পাবে এই ব্যাপারগুলোর দিকে। নাহলে বাংলাতে যে নর্মালি এখন বেশি আর্ট ফিল্ম হয়, বড়রা যদি সবাই এই ধরনের কাজই করতে চায়, কারণ প্রসেনজিৎ তো এই কাজগুলো পরপরই করছেন। রিসেন্টলি তার অভিমান সিনেমাটা বেরিয়েছে, সেই সিনেমাটা সম্পর্কের গল্প বলে। তো ওভারঅল ব্যাপারটা ইন্টারেস্টিং অবশ্যই, এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে অবশ্যই আমার মনে হয় এই ধরনের কিছু কাজ করা উচিত। তো ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। তোমরা যারা ট্রেলারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এই পর্যন্ত আজকে ভিডিওটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।